2 বছর পরে যখন আমরা শহীদ পরিবারের কাছে যাই, শহীদ পরিবারের কথাগুলো শুনি, গাজীদের কাছে যাই এবং তাদের হতাশার গল্পগুলো যখন আমরা শুনি, তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। এবং বিপ্লবের পরে আজকে 2 বছর হলো, বিপ্লবের উপর ভিত্তি করে আজকে নতুন সরকার আসলো। আমরা আশা করেছিলাম তারা জুলাই বিপ্লবকে ধারণ করবে, শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করবে, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি তারা সম্পূর্ণ তাদের বিচারিতামূলক অবস্থান গ্রহণ করেছে। এবং এই বিপ্লবের যাদের মাধ্যমে হয়েছে শহীদরা এবং শহীদদের যে কবরগুলো আছে, এই যে আজকে এই যে এখানে 114 জনের কবর এখানে দেওয়া হয়েছে, ওইরকম ফেসিবাদী খুনি হাসিনা হত্যা করে আমাদের ভাইদের, এই কবর তত্ত্বাবধান করার জন্য কোনো ধরনের লোক নাই এখানে। এবং এখান থেকে প্রতিনিয়ত বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যাওয়া হইতেছে, এটা নিয়ে রাষ্ট্রের কোনো ধরনের ভাবনা নাই। জুলাই বিপ্লবের স্মৃতিগুলো ধারণ করার জন্য জুলাই স্মৃতি জাদুঘর হয়েছে। আজকে 2 বছর হলো সেই স্মৃতি জাদুঘরের তারা ওপেন করতে পারে নাই। এবং প্রত্যেকটা জায়গায় ফেসিবাদী খুনি হাসিনার যে দোসরগুলো আছে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবি এর সাবেক যে ডিরেক্টর ইউসুফ আবদুল্লাহ, সেই ইউসুফ আবদুল্লাহকে ওই সময়ে জুলাই বিপ্লব পরবর্তী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং শিক্ষকরা সবাই গণস্বাক্ষর দিয়ে তাকে অপসারণ করেছিল। এখন বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন আসার পরে, যেটা খুবই লজ্জার বিষয়, তাকে আবার পুনর্বাসন করা হয়েছে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।